আজকের ক্লাসের আমাদের আলোচ্য বিষয় ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটা পড়ার মধ্য দিয়ে এই টেন্সটি সম্পর্কে খুব ভালো একটি আমরা আইডিয়া পাবো এবং এটি জানার মধ্য দিয়ে কি করে আমরা বাক্য তৈরি করতে পারি, এই টেন্সটাকে ইউজ করে কি করে আমরা ইংলিশে কথা বলতে পারি সেটি শিখে নেব। সো বন্ধুরা, যারা আজকে আমার ক্লাসে নতুন, দয়া করে এই ক্লাসটি দেখার পূর্বে আগের ক্লাসগুলো দেখে আসবে, তাহলে বেশি উপকৃত হবে। সো লেটস সি। আগে দেখো, কোনো একটা জিনিস পড়ার পূর্বে ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু গেস যে এটা পড়ে তুমি কি শিখবে, এটা তোমাকে বুঝতে হবে। দেখবে আমাদের যে একাডেমিক্যাল যে কারিকুলাম আছে সেখানে কোনো একটা চ্যাপ্টার পড়ার পূর্বে অবশ্যই সেখানে দেওয়া থাকে যে এই চ্যাপ্টার পড়ার শেষে কি কি শিখতে পারবে। সো তোমাকে বুঝতে হবে যে এটি পড়ে অ্যাকচুয়ালি আমি কি শিখতে যাচ্ছি। এই স্টেজটা তুমি পড়ার পরে তুমি এটা ইউজ করার মধ্যে দিয়ে কি করে ইংলিশে কথা বলতে হয়, অর্থাৎ ইংলিশে কথা বলার সময় এই টেন্সটি কোথায় ইউজ হয় সেটি তুমি অক্ষরে অক্ষরে বুঝতে পারবে। সো আর দেরি নয়, লেটস সি। ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ফিউচার মানে ভবিষ্যৎ, কন্টিনিউয়াস মানে চলমান। দ্যাটস মিনস ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে এমন ধরনের কথাগুলো হবে এই টেন্সের মধ্যে। ভবিষ্যতে কোনো কাজ চলমান থাকবে, যেমন আমি যদি বলি আমি ভিডিও করতে থাকবো, তাহলে দেখো তো এই কাজটা কি হচ্ছে, ভবিষ্যতে করতে থাকবো এই অর্থে ব্যবহার হচ্ছে। আমি ক্রিকেট খেলতে থাকবো, আমি টিভি দেখতে থাকবো, তাহলে এই কথাগুলো কি হয়, যে ভবিষ্যতে চলমান বোঝাচ্ছে। তার মানে এই ভবিষ্যতে চলমান কোনো কথা বলতে গেলে আমাদের শেষে কি চলে আসে, তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন। তার মানে যে কাজগুলো ভবিষ্যতে চলমান বুঝাবে বা ভবিষ্যতে চলতে থাকিবে বুঝাবে, সেই বাক্যগুলোকে আমরা বলতে পারি ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এবং এগুলো বাংলা ক্রিয়াপদের শেষে বা ভার্বের শেষে আমরা তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন থাকবে। তুমি নিজেই স্বয়ং একবার প্র্যাকটিস করে দেখতে পারো, একটা বাক্য বলো যেটা ভবিষ্যতে চলমান বোঝাবে, দেখবে অবশ্যই সেই বাক্যটিতে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবেন বা ইতে থাকিব, ইতে থাকিবেন এরকম আসবেই, আসতেই হবে। তার মানে এই বাক্যগুলো বলতে গেলে আমরা এই স্ট্রাকচারটি ফলো করবো। তাহলে হয়তো দেখো, আমি তোমার কতগুলো এক্সাম্পল দেখো, আমি তোমার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে থাকিব, এই বাক্যের শেষে কি আছে, করতে থাকিব, তে থাকিব আছে কথাটি। ঠিক এই বাক্যের শেষে দেখো ভার্বে আমি সন্ধ্যা পর্যন্ত তোমার ভিডিওগুলো দেখতে থাকিব, তাহলে তে থাকিব আছে। সে শ্রেণীকক্ষে এই প্রজেক্টটি প্রদর্শন করতে থাকিবে, তার মানে বাক্যগুলোর শেষে ভার্বের ক্রিয়াপদের শেষে কি থাকিবে, তে থাকিব, তে থাকিবে, তে থাকিবে। ওকে, আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার। এবার দেখো, বাংলাটা ক্লিয়ার রাখতে হবে আগে। ফার্স্ট অফ অল আমার একটাই, আমি জোর এখানে বেশি দিচ্ছি যে আমাকে ফার্স্ট অফ অল আই হ্যাভ টু বি ক্লিয়ার। ওকে, আমাকে বাংলার উপর ক্লিয়ার থাকতে হবে। এবার আমি বাংলাটা শিখে নিলাম, এবার ইংলিশ, এটা ইংরেজি কি করে করবো, অর্থাৎ এই বাক্যগুলোকে আমি কি করে ইংলিশে বলবো। সো দেখে নাও, ইংরেজি করার ক্ষেত্রে আমাকে ফার্স্ট অফ অল সাবজেক্ট আনতে হবে, এরপর শ্যাল বি বা উইল বি আনতে হবে, তারপর ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট, ভার্বের সাথে আইএনজি যোগ করতে প্লাস অবজেক্ট যদি থাকে। শ্যাল বি আর উইল বি কখন বসবে, আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম যে আই আর উইল পরে শ্যাল বসাই, আর বাকি ক্ষেত্রে আমরা উইল ব্যবহার করি। ওকে, বা যদিও বর্তমান মডার্ন ইংলিশে আমরা শ্যাল ইউজ খুব কমই করি, আমরা উইল দিয়ে কথা বলি। যেমন এরপর শ্যাল বা আমরা উইল যেটাই দিই, আমরা উচ্চারণটা এইভাবেই করি, আল আল, এই শ্যাল দিল আল, হি আল, এরকম একটা উচ্চারণ করা হয় আসলে। তো এবার দেখে নাও, এই বাক্যটিকে আমরা করে ফেলি। ফার্স্ট অফ অল আমাকে সাবজেক্ট দিতে হবে, এই বাক্যের সাবজেক্ট কি, আমি, প্লামিং হলো আই দিলাম, এরপর শ্যাল বি দিতে হবে অথবা উইল বি, তাহলে আই পরে কি হয়, শ্যাল হয়, তাহলে আই শ্যাল বি। দেন হবে কি, ভার্বের সাথে একটি আইএনজি, তাহলে ভার্ব কোনটা সেটাকে তোমাকে খুঁজে বের করতে হবে। আমি তোমার জন্য বাস স্ট্যান্ডে অপেক্ষা করতে থাকিব, তাহলে অপেক্ষা করা এটা দ্বারা কোনো কাজ করা বোঝে এই শব্দটি দ্বারা, তার মানে এটা এখানে ভার্ব। তাহলে অপেক্ষা করা ইংলিশ কি, ওয়েট, তাহলে আই শ্যাল বি ওয়েট, এর সাথে কি হবে, একটি আইএনজি হবে, তাহলে আই শ্যাল বি ওয়েটিং, আই শ্যাল বি ওয়েটিং, তাহলে আমি অপেক্ষা করতে থাকবো। ভার্বের কাছে প্রশ্ন করো, আমি অপেক্ষা করতে থাকবো কেন, কার জন্য, তোমার জন্য, তাহলে এটি অবজেক্ট নিতে পারি আমরা। আই শ্যাল বি ওয়েটিং তোমার জন্য, জন্য থাকলে কি হয়, ফর হয়,
তোমার ইংলিশ হলো কি ইউ। তাহলে আই শ্যাল বি ওয়েটিং ফর ইউ, জন্য অর্থে ফর আসছে, ফর একটি প্রিপজিশন এবং এটি কোনো নাউন বা প্রোনাউনের পূর্বে বসবে। তাহলে যার সাথে সম্পর্ক থাকবে ওর, অবশ্যই এই প্রিপজিশনগুলো কোনো না কোনো নাউন বা প্রোনাউনের সাথে সম্পর্ক থাকবে। যার সাথে সম্পর্ক থাকবে বা সম্পৃক্ততা থাকবে তার পূর্বে বসে যাবে। এখানে জন্যের সাথে তার একটা সম্পর্ক ছিল, তাহলে সরি তোমার সাথে সম্পর্ক ছিল, তাই তোমারের পূর্বে বসে গেছে। ক্লিয়ার? এটাই প্রিপজিশনের রুলস বা নিয়ম। আই শ্যাল বি ওয়েটিং ফর ইউ, বাস স্ট্যান্ডে বাকি আছে। আর কি বাকি আছে আমার? বাস স্ট্যান্ডে। তাহলে বাস স্ট্যান্ড ইংলিশ তো আমরা আমরা বাস স্ট্যান্ড দিলাম আগে, বাস স্ট্যান্ড, বাস স্ট্যান্ড। বাট আমার কথা হলো এখানে তো আছে বাস স্ট্যান্ডে, স্ট্যান্ডে এই যে এর জন্য, এই যে এ বিভক্তি কোনো বা শব্দের শেষে যে এ, এটার জন্য একটা ইংলিশ আনতে হবে। তো এখানে এটার জন্য আসবে হলো অ্যাট, কারণ ছোট জায়গা বোঝালে কোনো একটা স্পেসিফিক এবং ছোট জায়গা বোঝালে সেক্ষেত্রে আমরা অ্যাট ইউজ করি এ অর্থে, এ অর্থে। তাহলে অ্যাট বাস স্ট্যান্ড, তাহলে বাক্যটা কি দাঁড়ালো? আই শ্যাল বি ওয়েটিং ফর ইউ অ্যাট বাস স্ট্যান্ড। এবার আমি যদি বলি আমি তোমার জন্য চায়ের দোকানে অপেক্ষা করবো, I shall be waiting for you at tea stall. I shall be waiting for you at market. হয় না এরকম? এখন এরকম বাক্যগুলো you have to practice staying at home, বাড়িতে বসে। ওকে? আমি সন্ধ্যা পর্যন্ত তোমার ভিডিওগুলো দেখতে থাকিব। তাহলে ফার্স্ট অফ অল আমি দিলাম আই, এরপর কি হবে? তোমরা এখন পারো করতে, আমি বিশ্বাস করি, আই বিলিভ। আই শ্যাল বি, আই শ্যাল বি, এরপর কি হবে? ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে দেখতে থাকা, তাহলে কোনো কিছু দেখতে থাকা করতে যদি স্ক্রিনের উপর আমরা ওয়াচ দেব, তাহলে আই শ্যাল বি ওয়াচিং, আমি দেখতে থাকিব। কি দেখতে থাকিব? কি দ্বারা ভার্বের কাছে প্রশ্ন করো, আমরা অবজেক্ট পেয়ে যাবো তোমার ভিডিওগুলি। তাহলে তোমার ভিডিওগুলি মানে কি? ইয়োর্স, ভিআই, ভিডিওস, ভিডিওস হবে। সন্ধ্যা পর্যন্ত বাকি আছে কি এখন? সময়টা, সময়টা সবসময় বাকি শেষে যায়। তাহলে till, till মানে পর্যন্ত, কোন পর্যন্ত? সন্ধ্যা পর্যন্ত, ইভিনিং, ইভিনিং। I shall be waiting, I shall be watching your videos till evening, হয়ে গেল। সে শ্রেণীকক্ষে এই প্রজেক্টটি প্রদর্শন করতে থাকবে, থাকবে। তাহলে সাবজেক্ট কি? হি, এরপরে কি হবে? উইল হবে, হি উইল বি। প্রদর্শন করানো ইংলিশ কি? ভার্ব, তাহলে শো হবে, শো হবে, ডিসপ্লে দিই, হ্যাঁ ডিসপ্লে। হি উইল বি ডিসপ্লেইং, সে প্রদর্শন করতে থাকবে শ্রেণীকক্ষে এই প্রজেক্টটি। তাহলে কি, কি ভার্বের কাছে প্রশ্ন করো কি প্রদর্শন করাবে, তাহলে আসে কি? এই প্রজেক্টটি। তাহলে এই ইংলিশ কি? দিস, আর প্রজেক্ট হলো প্রজেক্টটি, প্রজেক্ট। এবার আসে কোথায়? তাহলে শ্রেণীকক্ষে, শ্রেণীকক্ষে। তাহলে শ্রেণীকক্ষ ইংলিশ কি? ক্লাসরুম। বাট এখানে কি আছে? শ্রেণীকক্ষে, এই যে এর জন্য আমাকে কি আনতে হবে? ইন আনতে হবে। তাহলে হি উইল বি ডিসপ্লেইং দিস প্রজেক্ট ইন ক্লাসরুম, সে এই প্রজেক্টটি ক্লাসরুমে স্থাপন প্রদর্শন করবে। আমি বাংলা বইটি পড়তে থাকিব, আই শ্যাল বি রিডিং বাংলা বুক। আমি লিখতে থাকিব, আই শ্যাল বি রিডিং। এরকম ভাবে বাক্যগুলো বলতে হবে, প্রতিদিন বলতে হবে। আমি মাঠে কাজ করতে থাকবো, আই উইল বি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড। আমার পিতা মাতার সাথে, উইথ মাই প্যারেন্টস। বাক্যগুলো তৈরি করতে থাকো। সামনে আমি একটু একটু করে বড় বাক্যের দিকে যাচ্ছি। আশা করি তোমাদের সমস্যা হওয়ার কথা না, অন্তত যারা আমার ভিডিওগুলো প্রথম থেকে দেখো বা দেখতেছো। সো বন্ধুরা, যদি ক্লাসটি বুঝে থাকো, ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।